একজন বাবা যে তার আদরের ছোট্ট মেয়েটিকে খুবই অল্প বয়সে হারিয়ে ফেলে, কারণ তাকে নৃশংসভাবে মার্ডার করা হয় এবং সে যখন এই ব্যাপারে পুলিশের কাছে যায়, পুলিশ কিছুই করতে পারে না, যার ফলে সে ডিসাইড করে নেয় সে নিজেই এই সব কিছুর সমাধান করবে এবং তার মেয়ের বদলা নেবে। আর এই কারণেই সে সাদাসিধে মানুষ থেকে সোজা হিংস্র এবং ভয়ানক মানুষে পরিণত হয়ে যায়। আর এমনই একটি হরর ক্রাইম থ্রিলার মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন and you are watching Best of Hollywood। আর আজকের মুভি 7 Days। মুভি শুরু হয় একটি নির্জন জঙ্গলের মাঝে একটি বাড়ি দেখিয়ে, যেখানে একজন বয়স্ক মানুষ একা একা বসবাস করে। তাকে দেখে মনে হয় তার জীবনে কোনো রকম আশা ভরসা কিছুই নেই। সে সম্পূর্ণ একা হয়ে গেছে এবং একা থাকতে ভালোবাসে। সে সকালে ঘুম থেকে উঠে তার ঘরের টিভিটা অন করে এবং সেখানে একটি ভিডিও ক্লিপ সে বারবার দেখতে থাকে। এই ভিডিও ক্লিপে একজন মহিলা একটি মার্কেট থেকে কিছু কেনাকাটি করছে এবং ঠিক তখনই পিছন থেকে এক ব্যক্তি সেই মহিলাটিকে গুলি করে মার্ডার করে ফেলে। আসলে এই মহিলাটি এই বয়স্ক মানুষটির স্ত্রী হয় এবং এই ঘটনার পর সেই ছেলেটির আইনতভাবে জেলের শাস্তি হয়। কিন্তু এই ক্লিপটা দেখতে থাকা সেই বয়স্ক মানুষটি এতে স্যাটিসফাই হয় না, কারণ তার মতে যেই ব্যক্তি মার্ডার করে তার শাস্তি মৃত্যুই হওয়া উচিত। এরপর মুভির সিন শিফট হয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় একজন ডাক্তার যে মন দিয়ে একটি অপারেশন কমপ্লিট করছে। আর এই ডাক্তারের নাম ব্রুনো হ্যামিল। ডাক্তার হ্যামিলের একটি সুন্দর ফ্যামিলি রয়েছে, যেখানে তার স্ত্রী রয়েছে যার নাম সেলভিয়া এবং তার একটি ছোট্ট মেয়ে সন্তান রয়েছে যার নাম জেসমিন। হ্যামিল প্রত্যেক দিন তার ডাক্তারের ডিউটি পালন করার পর সে সবার প্রথমে তার মেয়ের সাথে দেখা করে এবং একইভাবে তার মেয়েও স্কুল থেকে ফিরে সে তার বাবার জন্য অপেক্ষা করে। আসলে বাবা মেয়ের মধ্যে বন্ডিংটা খুবই গভীর এবং তারা দুজনেই একে অপরকে সবকিছু শেয়ার করে। যদিও জেসমিন অনেক ছোট, কিন্তু সে এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে, আর সেটা হলো সে একদিন বড় হয়ে তার বাবার মতো ডাক্তার হতে চায়। এখন এমনই একদিন হ্যামিল তার অপারেশন কমপ্লিট করতে করতে অনেকটা সময় কেটে যায়, যার ফলে জেসমিন তার বাবাকে দেখতে না পেয়ে সে তার বাবাকে দেখার জন্য হসপিটালে চলে আসে এবং সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে যায়। জেসমিন তার বাবাকে জিজ্ঞাসা করে আজ সে কি করলো এবং তার সেই পেশেন্ট সুস্থ আছে কিনা। আসলে এই কাজটা সে প্রত্যেক দিন করে থাকে। হ্যামিল তাকে সব কিছু ভালোভাবে উত্তর দিয়ে দেয়। জেসমিন বায়না করে সে আজ তার স্কুলে একা একা যাবে, কারণ তার অনেক বন্ধু আছে যারা কিনা একা একা স্কুলে যায় এবং তারও ইচ্ছে সে একা একা যাবে। হ্যামিল এবং সেলভিয়া এই বায়নাটা না করতে পারে না, কারণ সে কখনোই একা স্কুলে যায়নি। তাই আজকের দিনের জন্য তাকে একা স্কুলে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। জেসমিনের স্কুলটা তার বাড়ি থেকে খুবই কাছে, তাই সে হেঁটে হেঁটেই তার এই স্কুলের যাত্রা শুরু করে দেয়। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং হ্যামিল যখন তার ল্যাপটপে বিশেষ কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক তখনই ঘরের দরজায় আওয়াজ হয়। সে কাছে গেলে দেখে তার ছোট্ট মেয়ে জেসমিনের এক বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার অভিযোগ জেসমিন আজ স্কুলে যাবার কথা বলেও সে কেন স্কুলে গেল না, কারণ তার কাছে তার ব্যাগটা রয়েছে এবং সে সেটা দেবে বলে তার জন্য অপেক্ষা করছিল। আর এই কারণে সে বাড়িতে ব্যাগটা দিতে চলে এসেছে। হ্যামিল বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি করে সম্ভব, কারণ তার মেয়ে অনেকক্ষণ হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, কিন্তু সে স্কুলে যায়নি। তাহলে কোথায় গেছে? সে সঙ্গে সঙ্গে তার ঘরটা ভালোভাবে চেক করে এবং দেখার চেষ্টা করে সে কোথাও লুকিয়ে আছে কিনা, এবং যখন সে দেখতে পায় না, সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও এই ব্যাপারে জানিয়ে দেয়। সেলভিয়ার সঙ্গে সঙ্গে তার স্কুলে ফোন করে এবং জানার চেষ্টা করে তার মেয়ে সেখানে গিয়েছে কিনা, কিন্তু স্কুল থেকে সে একই কথা তাকে জানায়, তার মেয়ে আজ স্কুলে আসেনি। এখন এই খবর শুনে এই স্বামী স্ত্রী খুব বেশি ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে এবং পুলিশ তার বাড়িতে চলে আসে। হ্যামিল পুলিশ অফিসারকে প্রথম থেকে সব ঘটনা জানিয়ে দেয়। সে জানায় কিভাবে প্রত্যেকটা দিন তারা তাকে স্কুলে দিয়ে আসতো, কিন্তু আজ একমাত্র যে কিনা সে একা গিয়েছে। এখন পুলিশ অফিসার তার মেয়ের গায়ের ড্রেস কি রঙের রয়েছে এবং সে কি জুতো পরেছিল, একইভাবে তার মাথায় বিনুনি ছিল কিনা, সবকিছু জিজ্ঞাসা করতে শুরু করে দেয়। সেলভিয়া এক এক করে তাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এরপর হ্যামিল এবং পুলিশ অফিসার সেই রাস্তা দিয়ে যাত্রা শুরু করে যেই রাস্তা দিয়ে জেসমিন স্কুলে যেত। কিছুটা যেতেই তারা একটি জঙ্গলের মতো দেখতে পায়। একজন পুলিশ অফিসার সেই জঙ্গলেও তদন্ত করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই তারা সেই জিনিসটা দেখতে পায় যেটার জন্য তারা সন্দেহ করছিল। পুলিশ অফিসার লক্ষ্য করে এখানে একটি মৃতদেহ পড়ে রয়েছে, আর এই মৃতদেহটা একটি ছোট্ট বাচ্চা মেয়ের, যার নাম জেসমিন। হ্যামিল সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে ছুটে যায়।
সে দেখে তার মেয়েকে খুব ভয়ানকভাবে মার্ডার করা হয়েছে। হ্যামিলের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত, কারণ সে কখনো ভাবেনি তার 8 বছরের মেয়েকে সে এমন অবস্থায় দেখতে পাবে। সে প্রায় পাগলের মতো হয়ে যায়। এরপর সে বাড়ি ফিরলে তার স্ত্রীকেও এই সব কিছু জানিয়ে দেয়, যার ফলে তার স্ত্রীও মনের দিক থেকে একদম ভেঙে যায় এবং তার জীবনের সব আনন্দ এক নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। তারা দুজন বেঁচে থেকেও এখন প্রায় মরে যাবার মতো অবস্থা হয়ে যায়, কারণ তাদের কাছে জেসমিন জীবনের মতো। এখন এভাবেই 7টা দিন কেটে যায় এবং 7তম দিন আসলে গোয়েন্দা বিভাগ থেকে হ্যামিলের কাছে একটি ফোন আসে এবং ফোনে তারা জানায় মেয়েটির বডি থেকে তারা যেই স্পার্ম পেয়েছিল তার ডিএনএ টেস্ট করে তারা একজন সন্দেহজনক মানুষকে খুঁজে পেয়েছে, কারণ সেই মানুষটির ডিএনএর সাথে এই ডিএনএ ম্যাচ করছে। হ্যামিল এই সব কিছু শুনে কোনো হ্যাঁ না কিছুই বলে না, বরং সে চুপচাপ শুনে যায়। এরপর সে বাড়ির টিভিটা অন করলে দেখতে পায় টিভিতে একই খবর দেখাচ্ছে যে পুলিশ অফিসার 31 বছর বয়সের একজন শ্রমিককে খুঁজে পেয়েছে, যে কিনা এই মৃত্যুর পিছনে জড়িত রয়েছে। আর এই ব্যক্তির নাম অ্যান্টনি। খবরে জানানো হয় এই ব্যক্তি এর আগেও বহুবার এরকম ঘটনায় অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তখন প্রমাণ কম থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার পুলিশের মতে এই প্রমাণ খুবই শক্তিশালী এবং সঠিক, তাই তার জেল হয়ে যাবে এটা নিশ্চিত। হ্যামিল লক্ষ্য করে এই ছেলেটি এত বড় একটি খারাপ কাজ করে এবং একটি বাচ্চা মেয়েকে মার্ডার করেও তার মুখে হাসি রয়েছে এবং সে হাসতে হাসতে পুলিশের গাড়িতে উঠে পড়ছে। আর এই জিনিসটা দেখে হ্যামিলের বুকটা কষ্টে ফেটে যায় এবং একইভাবে তার মাথায় আগুন জ্বলতে শুরু করে। এদিকে তার স্ত্রী জোরে জোরে কাঁদতে থাকে এবং সে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারে না। হ্যামিল ডিসাইড করে সে কিছু তো একটা করবে, তাই সে সবার প্রথমে তার ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং তার স্ত্রীকে জানায় সে হসপিটালে যাচ্ছে। আর এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু সে আসলে হসপিটালে যায় না, বরং সে একটি জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে একটি পুরনো ঘর সে খুঁজে বের করে। এরপর ঠিক জঙ্গলের পাশেই একটি ঘর সে ভাড়া নেয়, কিন্তু বাড়ির যে মালিক সে হ্যামিলকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই জঙ্গলের মধ্যে কেউ ঘর ভাড়া নিতে চায় না, কিন্তু সে একমাত্র ব্যক্তি যে কিনা এই কাজটা করছে। তাই সে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে, কিন্তু হ্যামিল তাকে জানায় সে যত টাকা চাইবে তত টাকা সে দেবে, কিন্তু সে যেন কোনো রকম প্রশ্ন না করে এবং একইভাবে এই ব্যাপারে কাউকেই যেন না জানায়। এরপর হ্যামিল তার বাড়িতে ফিরে যায় এবং তার স্ত্রী তাকে জেরা করতে শুরু করে দেয়, কারণ সে ইতিমধ্যে হসপিটালে ফোন করেছিল এবং জানতে পেরেছে সে সেখানে যায়নি। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি তাহলে কোথায় গিয়েছিলে? হ্যামিল তার স্ত্রীকে কোনো কিছুই বলে না, বরং সে চুপ থাকে। এরপর হ্যামিল তার দৈনিক জিনিসপত্র যেগুলো সে প্রত্যেক দিন ব্যবহার করে সেগুলো সে সেই বাড়িতে নিয়ে যায়, কারণ আজ থেকে বেশ কয়েকদিন সে সেখানেই থাকবে। পরের দিন সকাল হলে হ্যামিল একটি ছেলের সাথে দেখা করে যে কিনা টাকার বদলে মানুষকে মার্ডার করে থাকে। হ্যামিল তাকে $5000 দেয়, কিন্তু তাকে দিয়ে সে মার্ডার করাতে চায় না, বরং সে জানায় অ্যান্টনি নামে সেই অপরাধীকে যেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়ির ড্রাইভারকে তাকে বেশ কিছু নেশা জাতীয় জিনিস খাওয়াতে হবে যাতে সে অজ্ঞান হয়ে যায়। এখন এই ছেলেটি কথা মতোই কাজ করে। সে সেই গাড়ির ড্রাইভারকে কিছু নেশা জাতীয় জিনিস খাওয়িয়ে দেয় এবং এরপর হ্যামিল সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে দেয় এবং একটা সময় ভিতরে ড্রাইভার অজ্ঞান হয়ে যায় এবং গাড়িটা রাস্তার এক পাশে থেমে যায়। এখন যেহেতু হ্যামিল একজন ডাক্তার এবং এই শহরের প্রত্যেকটা মানুষ তাকে চেনে, তাই সে এই সুযোগে সেই গাড়ির কাছে এগিয়ে যায় এবং দ্বিতীয় ড্রাইভারকে সে জিজ্ঞাসা করে তাদেরকে কিছু হয়েছে, তাহলে সে তাদেরকে সাহায্য করতে পারে, কারণ সে একজন ডাক্তার। আর এই বলে সে দ্বিতীয় ড্রাইভারকে পটিয়ে ফেলে এবং সে অজ্ঞান হয়ে যাওয়া ড্রাইভারকে তারা দুজন একসাথে গাড়ি থেকে বাইরে বের করে। হ্যামিল জানায় তার ট্রিটমেন্ট করার জন্য একটি বিশেষ ধরনের মেডিসিন দরকার, যেটা কিনা তার গাড়িতে রয়েছে। আর এই বলে সে গাড়িতে যায় না, বরং অ্যান্টনির গাড়িটাতে উঠে পড়ে এবং গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিছু দূর গিয়ে সে গাড়িটা থামায় এবং অ্যান্টনিকে একটি বিশেষ ধরনের ইনজেকশন দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং তারপর তাকে নিয়ে সেই বাড়িটায় চলে যায় যেটা সে ভাড়া নিয়েছিল এবং জঙ্গলের মধ্যে অবস্থিত। অন্যদিকে পুলিশ অফিসার জানতে পেরে যায় অ্যান্টনিকে কিডন্যাপ করে নিয়েছে এবং এই কিডন্যাপ স্বয়ং ডাক্তার হ্যামিল করেছে। তাই সে সঙ্গে সঙ্গে হ্যামিলের স্ত্রীর সাথে কথা বলে এবং তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে, কিন্তু তার স্ত্রী কোনো কিছুই জানে না, যার ফলে সে কিছুই বলতে পারে না। একই সময় হ্যামিল অ্যান্টনির গায়ের প্রত্যেকটা জামা কাপড় খুলে ফেলে এবং তাকে শক্ত একটি তারের সাহায্যে ওপরে ঝুলিয়ে দেয়। বেশ কিছু সময় কেটে যায় এবং অ্যান্টনির জ্ঞান পুনরায় ফিরে আসে। সে লক্ষ্য করে সে একটি বেডের মধ্যে শুয়ে রয়েছে এবং তার শরীরে কোনো রকম জামা কাপড় নেই এবং তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অ্যান্টনি চিৎকার করতে শুরু করে দেয়
এবং মুখে একটা কথাই বলতে থাকে, আর সেটা হলো এখানে কি হচ্ছে, তার সাথে কি করা হচ্ছে। পাশে বসে থাকা হ্যামিল এই সব কিছু দেখতে থাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। এরপর সে অ্যান্টনির পাশে গিয়ে দাঁড়ায়, যাকে দেখে অ্যান্টনি প্রথমবার বুঝতে পারে এই ব্যক্তিই হলো সেই মেয়েটির বাবা। তাই সে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। সে জানায় তার মেয়েকে সে কখনোই দেখেনি এবং এই কাজ সে করেনি, তাই সে যেন তাকে ছেড়ে দেয়। আর এমনভাবেই সে তার জীবনের ভিক্ষা চাইতে শুরু করে দেয়। কিন্তু হ্যামিল তার এই কথায় কোনো রকম গুরুত্ব দেয় না, বরং সে সেটাই করে যেটা সে বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছে। সে সবার প্রথমে একটি বড় হ্যামার তুলে নেয় এবং সেটার সাহায্যে অ্যান্টনির একটি হাঁটু ভেঙে দেয়। এরপর তার এই কষ্ট আরো বৃদ্ধি করার জন্য তাকে একটি দড়ির সাহায্যে দাঁড় করিয়ে দেয়, যার ফলে অ্যান্টনি বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ সে বসে পড়লে দড়ির কারণে সে মরে যাবে। এবং একইভাবে দাঁড়িয়ে থাকতেও তার বেশ কষ্ট হয়, কারণ তার একটা হাঁটু ভেঙে গেছে। আর এই সব কিছু হ্যামিল চুপচাপ দেখতে থাকে এবং তার মুখে এক ভয়ানক হাসি চলে আসে, যেন দেখে মনে হয় সে তার স্বাভাবিক আচরণ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে এবং সে একজন সাইকো কিলারে পরিণত হয়ে গেছে। অন্যদিকে সেই বয়স্ক মানুষটিকে আরও একবার দেখানো হয়, যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আর এই বয়স্ক মানুষটি আর কেউ নয়, স্বয়ং একজন গোয়েন্দা বিভাগের অফিসার। আর এই অফিসার জ্যাসমিনের কেসটা হ্যান্ডেল করছে। এখন যেহেতু অ্যান্টনি কিডন্যাপ হয়ে গেছে, তাই সে এই কিডন্যাপের তদন্তটা নিজের হাতে হ্যান্ডেল করতে শুরু করে দেয়। সকাল হলে হ্যামিল সেই ঘর থেকে বাইরে বের হয় এবং তার আচরণ সে স্বাভাবিক করে ফেলে, যাতে কেউ দেখলে কিছুই বুঝতে না পারে। সে জঙ্গলের মধ্যে একটি মৃত হরিণ দেখতে পায়। সে জানে সে এখন শহরে যেতে পারবে না, তাই সে এই মৃত হরিণটাকেই খাবার হিসেবে ব্যবহার করে এবং কিছুটা সে অ্যান্টনির জন্য নিয়ে যায়। হ্যামিল টিভি চালালে দেখতে পায় তারই কিডন্যাপের ঘটনা প্রতিটা নিউজ চ্যানেলে এবং খবরের পেপারে ছড়িয়ে পড়েছে। এরপর হ্যামিল তার স্ত্রীকে কল করে এবং তাকে জানায় সে অ্যান্টনির একটি হাঁটু ভেঙে দিয়েছে। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি বলো এরপর আমি তার কি করব। যেটা শুনে তার স্ত্রী কাঁদতে শুরু করে দেয় এবং তাকে এই সব কিছু বন্ধ করতে বলে। কিন্তু হ্যামিল তার কথা শোনে না, বরং সে তাকে বলে, তুমি যদি কিছু না বলো তাহলে আমি এটাই বিশ্বাস করব তুমি জেসমিনকে ভালোবাসতে না। এখন এইসবের মধ্যে বিপরীত পার্শ্বে থাকা ডিটেকটিভ অফিসার হ্যামিলের সাথে কথা বলে। আসলে হ্যামিলের এই ফোনটা ট্রেস করা হচ্ছিল, যেটা হ্যামিল জানতো না। কিন্তু এখন বাধ্য হয়ে হ্যামিলকে ডিটেকটিভের সাথে কথা বলতে হয়। অফিসার তাকে জানায় সে যেন এখনই ধরা দিয়ে দেয় এবং অ্যান্টনিকে তারা কঠিন শাস্তি দেবে। সে তাকে বোঝায়, তুমি একজন ভালো ডাক্তার, তাই তুমি এত খারাপ কাজ কখনোই করতে পারো না, তোমার উচিত ধরা দিয়ে দেওয়া। কিন্তু হ্যামিল তার কথা শোনে না, যার ফলে অফিসার তাকে তার অতীতের ঘটনা বলতে শুরু করে দেয়। সে জানায় তার স্ত্রীকেও ঠিক এমনভাবেই একজন সিরিয়াল কিলার মার্ডার করে ফেলেছিল এবং তারও মনে হয়েছিল সে তাকে মেরে ফেলবে, কিন্তু সে তেমনটা করেনি, কারণ সে আইনের হয়ে কাজ করে এবং আইনের বিরুদ্ধে যাওয়াটা মোটেও ঠিক না। কিন্তু হ্যামিল তার কথায় মোটেও রাজি হয় না, বরং সে বলে, তুমি তোমার স্ত্রীকে মরতে দেখেছ এবং তার কোনো রকম বদলা নেওনি, তাই তুমি সবচেয়ে ভীতু একটি মানুষ এবং একইভাবে তুমি যে তার স্বামী সেটাও তুমি বলতে পারবে না, কারণ তুমি তার যোগ্য নও। সে আরও বলে সে নিজেই পুলিশের কাছে ধরা দেবে যখন সে অ্যান্টনিকে মার্ডার করে ফেলবে এবং কিছুদিনের মধ্যেই তার মেয়ে জেসমিনের জন্মদিন রয়েছে এবং সেদিনই সে পুলিশের কাছে ধরা দেবে। আর এই বলে সে ফোনটা রেখে দেয়। এরপর সে আবারও অ্যান্টনির কাছে ফিরে যায় এবং তাকে সেই মৃত হরিণের মাংসটা জোরপূর্বক খাইয়ে দেয় এবং এরপর আরও একবার তাকে টর্চার করতে শুরু করে দেয়। আসলে হ্যামিল তাকে একবারে মারতে চায় না, বরং আস্তে আস্তে কষ্ট দিয়ে মারতে চায়, যাতে সে বুঝতে পারে বাচ্চা মেয়েটির মৃত্যুর সময় সে কতটা কষ্ট পেয়েছিল। অন্যদিকে ডিটেকটিভ অফিসার সেই ছেলেটিকে খুঁজে বের করে যে কিনা গাড়ির ড্রাইভারকে নেশা জাতীয় জিনিস খাইয়েছিল। সে তাকে নানান রকম প্রশ্ন করে, কিন্তু সেই ছেলেটি শুধুমাত্র এইটুকুই জানায় সে সেই নেশা জাতীয় খাবার খাওয়ানোর জন্যই টাকা নিয়েছিল, কিন্তু এরপর তার সাথে কি করা হয়েছিল সেই ব্যাপারে সে কিছুই জানে না। অন্যদিকে হ্যামিল একটি লোহার শক্ত চেন নিয়ে অ্যান্টনির কাছে যায় এবং সেটা দিয়ে ইচ্ছে মতো তাকে মারতে শুরু করে দেয় এবং একটা সময় অ্যান্টনির শরীর রক্তাক্ত হয়ে যায় এবং এই যন্ত্রণা সে আর সহ্য করতে পারে না। তাই সে প্রথমবার স্বীকার করে নেয় তার ছোট্ট মেয়েটি অর্থাৎ জেসমিনকে সে মার্ডার করেছে। এখন এই কথা জানতে পেরে হ্যামিল আরও জোরে আঘাত করতে শুরু করে দেয় এবং একটা সময় অ্যান্টনি অজ্ঞান হয়ে যায়। আর এভাবেই টর্চার করতে করতে 4তম দিন চলে আসে, অর্থাৎ হ্যামিল 4 দিন ধরে অ্যান্টনিকে টর্চার করে যাচ্ছে। পরের দিন হ্যামিল লক্ষ্য করে অ্যান্টনির জ্ঞান আর ফিরছে না, কিন্তু তাকে এখনো 3 দিন টর্চার করতে হবে। তাই সে তার ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। এখন যেহেতু সে ডাক্তার, তাই খুব সহজেই তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। এরপর হ্যামিল আরও একবার বাইরে যায়
এবং সেই হরিণের মৃতদেহটা যেটা এখনো সেখানে পড়ে রয়েছে এবং পচে গেছে সেটা সে টানতে টানতে ঘরে নিয়ে আসে যাতে সে এটা অ্যান্টনিকে খাওয়াতে পারে। এরপর সে ঘরের টিভিটা অন করে এবং সে দেখতে পায় খবরের চ্যানেলে তার স্ত্রী একটি প্রেস কনফারেন্স করছে। সে মিডিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার স্বামী যেটা করছে সেটা সে সমর্থন করছে না। একইভাবে তার মনে হয় তার স্বামীর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, অর্থাৎ সে পাগল হয়ে গেছে, কারণ এরকম কাজ পাগলরাই করতে পারে। এখন এই কথা শুনে হ্যামিল একদম রেগে যায়। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে কল করে এবং জিজ্ঞাসা করে সে এমন কথা কেন বলল। তার স্ত্রী তাকে বোঝায় সে যেটা করছে সেটা আইনের বিরুদ্ধে, বরং এই কাজগুলো পুলিশের করা উচিত, তাই সে যেন এখনই বাড়িতে ফিরে আসে। কিন্তু হ্যামিল তার কথা শোনে না, বরং সে রেগে যায়। সে বলে, তুমি যদি তোমার মেয়েকে ভালোবাসতে তবে তুমি কখনোই এমনটা বলতে পারতে না। আর এভাবেই এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং একটা সময় হ্যামিলের স্ত্রী এই ঝগড়া সহ্য করতে না পেরে তার হাতের ফোনটা টুকরো টুকরো করে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার ক্রমাগত তাদের তদন্ত চালিয়ে যায় এবং হ্যামিলের ফোন ট্রেস করার চেষ্টা করে, কিন্তু তারা লোকেশন খুঁজে পায় না, কারণ হ্যামিল এমন একটা জঙ্গলের ভিতরে রয়েছে যেখানকার লোকেশন ম্যাপে দেখায় না। এরপর ৫তম দিন চলে আসলে হ্যামিল আরও একবার তার টর্চার করা শুরু করে দেয়। আর এবার সে প্ল্যান করে অ্যান্টনির শরীরে সে একটি অপারেশন করবে এবং এই অপারেশন তাকে অজ্ঞান করে করবে না, বরং জ্ঞান থাকা অবস্থায় করবে। এরপর হ্যামিল তাকে একটি ইনজেকশন দেয় আর এই ইনজেকশনটা অ্যান্টনির শরীরটাকে পুরো প্যারালাইজড করে দেয়। কিন্তু এমন অবস্থায় সে সব রকম কষ্ট অনুভব করতে পারবে, শুধুমাত্র হাত পা নাড়াতে পারবে না। এরপর সে তার পেটের অংশ কেটে ফেলে এবং সেখান থেকে ভিতরের জিনিস বাইরে বের করে ফেলে। এরপর সে তাকে খাবার খেতে দেয়। এখন সমস্যা হলো তার পেটের জিনিস বাইরে বের করাতে সে যেগুলো খায় সেগুলোই বাইরে বেরিয়ে যায়। অ্যান্টনি এই সব কিছুই অনুভব করতে পারে এবং এই কষ্টগুলো সে অনুভব করতে পারে, কিন্তু সে হাত পা এবং চোখ কিছুই নাড়াতে পারে না। সে বুঝতে পারে হ্যামিল এভাবেই তাকে কষ্ট দিয়ে যাবে, তাই সে এখন মন থেকে ডিসাইড করে নেয় সে এখন মরে যাবে। কিন্তু কিভাবে, কারণ সে তার হাত পা কিছুই নাড়াতে পারে না। তাই পরের বার যখন হ্যামিল আবারও তার কাছে ফিরে আসে, সে ইচ্ছে করেই হ্যামিলের ছোট্ট মেয়েটির নামে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয় এবং একইভাবে জানায় সে কিভাবে আরও দুটো মেয়ের সাথে ঠিক একই রকম ঘটনা ঘটিয়েছে। এখন এই সব কিছু শুনে হ্যামিল খুব রেগে যায় এবং তার গলাটা চেপে ধরে, কিন্তু সে মরে যাবে তার আগেই সে আবারও ছেড়ে দেয়। এরপর হ্যামিল আরও একবার পুলিশের কাছে কল করে এবং সেই ডিটেকটিভ অফিসারকে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রীকে যে মার্ডার করেছে সে এখনো বেঁচে রয়েছে, তুমি কি তাকে মারতে চাও না? ডিটেকটিভ অফিসার জানায় সে বর্তমানে জেলে রয়েছে, তাই সে এখন তাকে মারতে চায় না, কারণ সে তার শাস্তি ভোগ করছে। কিন্তু হ্যামিল ডিটেকটিভ অফিসারের কথা শুনে সে অনুভব করে সে সম্পূর্ণ মিথ্যে বলছে, বরং তার মনে এখনো সেই বদলা নেবার ইচ্ছেটা রয়েছে। এখন এইসবের মধ্যে বাকি পুলিশ অফিসার তার সেই ফোনটাকে ট্রেস করে এবং তার লোকেশনে পৌঁছে যায়। কিন্তু তারা যেই বাড়িটাতে পৌঁছায় সেখানে একটি ল্যাপটপ ছাড়া আর কিছুই থাকে না। আসলে হ্যামিল আগের থেকেই এই প্ল্যানটা করেছিল। সে জঙ্গলের ভিতরে একটি বাড়ি খুঁজেছিল এবং একইভাবে একটি বাড়ি সে ভাড়া নিয়েছিল এবং সেই ভাড়া বাড়িতে সে এই ল্যাপটপটা রেখে গেছে, যাতে লোকেশন খুঁজে বের করলে তারা এখানেই পৌঁছাতে পারে। এখন পুলিশ অফিসার বুঝে উঠতে পারে না হ্যামিল কোথা থেকে ফোন করছে। আসলে সে অন্য কোথাও থেকে ফোন করছে, কিন্তু লোকেশন সেই বাড়িটাই সেভ করে রেখেছে এবং সেখানেই তার ল্যাপটপ রেখে দিয়েছে যাতে সেখানকার লোকেশন শো করে। এরপর সন্ধ্যা হলে হ্যামিল কিছু খাবার কিনতে লোকাল মার্কেটে চলে যায়, কারণ সেই হরিণের মৃতদেহ এখন আর বেঁচে নেই, সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কিন্তু সে যখন মার্কেটে ঢোকে সেখানে একটি মেয়ে থাকে যে কিনা হ্যামিলকে চিনে ফেলে, কারণ বর্তমানে তার ছবি প্রতিটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে। কিন্তু সে বেশি হইচই করে না এবং হ্যামিলকে বুঝতে দেয় না, বরং সে হ্যামিলকে একটা কথাই বলে সে যেটা করছে একদম সঠিক করছে। এই ধরনের মানুষকে এমন শাস্তি দেওয়া উচিত। আসলে এই শহরে বেশ কিছু মানুষ এমন রয়েছে যারা কিনা হ্যামিলকে সাপোর্ট করে এবং বিশ্বাস করে হ্যামিল যেটা করছে সেটা একদম সঠিক করছে। কিন্তু একইভাবে বেশ কিছু মানুষ এমন থাকে যারা এই জিনিসটাকে মোটেও সাপোর্ট করে না। আর এমনই একটি জিনিস হ্যামিল টিভিতে দেখতে পায়। সে দেখে একজন মহিলা তাকে সাপোর্ট করছে এবং তার হয়ে কথা বলছে এবং একইভাবে অন্য একটি মহিলা তার বিপরীতে কথা বলছে। সে জানায় হ্যামিল যেটা করছে সম্পূর্ণ বাজে একটি কাজ। এখন এই কথা শুনে হ্যামিল হাসতে শুরু করে দেয় এবং সেই রাতেই সে সেই মহিলার বাড়িতে চলে যায় যে কিনা টিভিতে তার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাকে জোরপূর্বক তার সেই পুরনো জঙ্গলের মধ্যে থাকা বাড়িটার মধ্যে নিয়ে আসে যেখানে অ্যান্টনি রয়েছে এবং মহিলাটিকে জিজ্ঞাসা করে, এই সামনে পড়ে থাকা অ্যান্টনি তোমার মেয়েকেও মার্ডার করেছে, তাহলে তুমি বলো একে তুমি মার্ডার করবে কিনা?
আসলে এই মহিলাটির মেয়েও ঠিক একই রকম ভাবে মরে গিয়েছিল। এখন এই সব কিছু দেখে মহিলাটি কাঁদতে শুরু করে দেয়। সে হ্যামিলকে জানায় এই মানুষটি তার মেয়েকে মার্ডার করেছে ঠিকই, কিন্তু সে তাকে শাস্তি দিতে চায় না, কারণ যদি সে শাস্তি দেয় তবে তার মেয়ের আত্মার শান্তি হবে না এবং সে কষ্ট পেয়ে মারা যাবে। এখন এই কথা শুনে হ্যামিল খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে মহিলাটিকে একটি চড় মারে এবং মহিলাটি অজ্ঞান হয়ে যায়। এরপর হ্যামিল সেই মহিলাটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাস্তার মাঝেই তাকে ফেলে রেখে সে আবারও তার বাড়ির পথে যাত্রা শুরু করে দেয়। মহিলাটির যখন জ্ঞান ফেরে সে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশকে সেই সব কিছু বলে দেয় যেগুলো তার সাথে ঘটেছে। কিন্তু হ্যামিলের ঠিকানা সে বলতে পারে না, কারণ সে তখন অজ্ঞান ছিল এবং কোথায় সে থাকে সে সেটা জানে না, বরং সে তার ঘরে কি কি রয়েছে এবং সে সেখানে কি কি করছে সবকিছু বলে দেয়। এখন পুলিশ অফিসার এই কথা শুনে কিছুই বুঝতে পারে না, কারণ সে লোকেশনটা জানে না। কিন্তু মহিলাটি যখন জানায় সে যখন ঘরে ছিল সে জলের আওয়াজ শুনতে পেয়েছিল, অর্থাৎ তার বাড়িটি কোনো লেকের পাশে রয়েছে। আর এই কথাটা পুলিশ অফিসারের বেশ পছন্দ হয়ে যায়, কারণ এটাই একমাত্র ক্লু যার সাহায্যে তারা সেই বাড়িটি খুঁজে বের করতে পারবে। তাই প্রত্যেকটা অফিসার সকাল হতে সেই সব বাড়িগুলো খুঁজতে শুরু করে দেয় যেগুলো জঙ্গলের মধ্যে অবস্থিত এবং তার পাশে লেক রয়েছে। আর এমনই তল্লাশি চালাতে চালাতে একজন পুলিশ অফিসার রাস্তার মাঝে হ্যামিলের গাড়িটা দেখতে পায়, যেটা সে মহিলাটিকে রাতের অন্ধকারে রেখে দেবার পর এখানে রেখে চলে গেছে। পুলিশ অফিসার বুঝতে পারে হ্যামিল খুব কাছাকাছি কোনো একটি বাড়িতে থাকে। অন্যদিকে হ্যামিল যখন ঘুম থেকে ওঠে সে বিভিন্ন রকম ভ্রম দেখতে শুরু করে দেয় এবং তার মধ্যে একটি হলো সে তার ছোট্ট মেয়েটিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সঙ্গে সঙ্গে তার কাছে যায়। সে দেখে তার মেয়ের প্রতিটা জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে এবং রক্তের ছাপ রয়েছে। তাকে নিয়ে সে ওয়াশরুমে চলে যায় এবং এক এক করে রক্তের দাগ পরিষ্কার করতে শুরু করে দেয়। আর এমনটা করতে করতে সে কাঁদতে শুরু করে দেয়। আসলে আজকে তার মেয়ের জন্মদিন, তাই সে কাঁদতে কাঁদতে তাকে উইশ করে। এখন এই সব কিছু দেখে তার মেয়ে তাকে বোঝায় সে যেটা করছে এটাতে কোনো সমাধান হবে না এবং সে জীবিত অবস্থায় ফিরে আসবে না, বরং যেটা দরকার সেটা হলো মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন, কারণ সেটাই একমাত্র পারবে নতুন কোনো মেয়েকে নতুন বিপদ থেকে বাঁচাতে। আর এই সব কিছুই হ্যামিলের চিন্তা ভাবনা পাল্টে দেয়। সে বুঝতে পারে তার এখন পুলিশের কাছে স্যারেন্ডার করে দেওয়া উচিত। এরপর হ্যামিলের ভ্রম ভেঙে গেলে সে আবারও অ্যান্টনির কাছে চলে যায় এবং তার হাতের লকটা খুলে দেয়। এখন এইসবের মধ্যে বাইরে পুলিশ অফিসার চলে আসে এবং ঘরটা চারিদিক দিয়ে ঘিরে ফেলে। হ্যামিল আগের থেকে ডিসাইড করে নিয়েছে সে স্যারেন্ডার করে দেবে, তাই সে পুলিশের কথা মতো ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেয়। এরপর সে ডিটেকটিভ অফিসারকে জানায় সে যেটা বলেছিল একদম সঠিক এবং একইভাবে তার কথা মতো সে অ্যান্টনিকে মার্ডার করেনি। একইভাবে পুলিশ অফিসার তাকে বোঝায় সে যা করেছে সেই সব কিছুই অপরাধ, কিন্তু সে যদি কোর্টে চুপ থাকে তবে সে তাকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে ফেলবে। আর এই বলে পুলিশ অফিসার তাকে ধরে নিয়ে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, মানুষ হাজার বদলা নিয়ে নিলেও সেই জিনিসটা কখনোই ফিরে পায় না যেটা সে হারিয়ে ফেলেছে। হয়তো কিছু সময়ের জন্য মানসিক শান্তি পাওয়া যায়, কিন্তু সেটাও চিরস্থায়ী নয়। তাই সবার প্রথমে আমাদেরকে চিন্তা ভাবনা বদলাতে হবে এবং অ্যান্টনির মতো মানসিক রোগী হওয়ার থেকে নিজেকে বাঁচাতে হবে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।